1431 সালের মানে এ বছরের অক্ষয় তৃতীয়া একটি বিশেষ তাৎপর্য আছে। সেটা হচ্ছে 100 বছর পর গজকেশরী রাজযোগে অক্ষয় তৃতীয়া। সাধারণভাবেই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। হিন্দু ও জৈনদের এটি অত্যন্ত পবিত্র দিন। অক্ষয় অর্থ যার কোনো ক্ষয় নাই। বিশ্বাস এই দিনটি সৌভাগ্য ও সাফল্যের প্রতীক। ধারণা বা মিথ হিন্দুদের 4টি পবিত্র দিনের অন্যতম। শিবপুরাণে শিবের আরাধনার ফলস্বরূপ এই দিনই কুবের এবং লক্ষ্মী ধনসম্পদের অধিকারী হয়েছিলেন। অন্য মত এই দিনে কুবের লক্ষ্মীর আরাধনা করে ধনসম্পদ লাভ করেন। অক্ষয় তৃতীয়াতেই ভগবান বিষ্ণু পরশুরাম রূপে জন্মগ্রহণ করেন। তীর্থঙ্কর ঋষভ 1 বছর উপবাসের পর এই দিনই আখের রস খেয়ে উপবাস ভঙ্গ করেন। তাই জৈনরা এই দিনটি বিশেষভাবে পালন করেন। ধারণা। প্রশ্নোত্তর। দিনটি আর কি নামে পরিচিত? নবান্ন পার্বণ। দিনটিতে কোন দেবীর জন্ম? অন্নপূর্ণা দেবী। পৌরাণিক মাহাত্ম্য। ত্রেতা যুগ শুরু, গঙ্গা নদীর মর্তে আগমন। মহাভারত লেখা শুরু হয় কবে? অক্ষয় তৃতীয়ার দিনই বেদব্যাস এবং সিদ্ধিদাতা গণেশ মহাভারত লেখা শুরু করেন। অক্ষয় তৃতীয়া ও দ্রৌপদী। দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা এবং শ্রীকৃষ্ণের চেষ্টায় বস্ত্রহরণ অসম্ভব হয়। সুতরাং এই পবিত্র এবং পুণ্য দিনে আপনারাও লক্ষ্মী কুবেরের পুজো করুন। বাড়িতে লক্ষ্মীর আরাধনা করুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করে নিন। লাইক ও কমেন্ট করুন।